বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় ও বিচারপতি নিয়োগ নীতিমালা বিষয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করলেও নির্বাচিত সরকারের উচিত এই বিষয়ে আলোচনার মাধ্যমে সংসদে আইন প্রণয়ন করা, নইলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। বিচার বিভাগ সংক্রান্ত দুটি অধ্যাদেশ অনুমোদন না দেওয়ার প্রতিক্রিয়ায় আইনবিদরা এমনটাই বলেছেন একাত্তরকে। তাদের মতে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করে আইন হওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে 4টি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ রয়েছে। তারা সকলেই মোটামুটি ভেবেছিল যে একটা সিস্টেম ইন্ট্রোডিউস হবে। এই সিদ্ধান্তে আইনজীবীদের একাংশ বলছেন, আলাদা সচিবালয় এবং বিচারপতি নিয়োগে স্বচ্ছ নীতিমালা ছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনার পদোন্নতি সবকিছু আমলাদের উপরে নির্ভর করতে হয়। যদি আমলাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি আপনাদের কথার বাইরে যাবেন কীভাবে? সেই জায়গাটা আমি মনে করি যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য সচিবালয়টা খুবই জরুরি এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে স্পেসিফিক আইন থাকাটা জরুরি। এটি বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিগত চাওয়া না পাওয়া, ভালোবাসা না বাসা প্রাধান্য পাবে। কিন্তু অধ্যাদেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে আইন করা ভালো দৃষ্টান্ত নয় বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ্দিন মালিক। তার মতে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাইলে যদি এখন সরকার কর্তৃক রাষ্ট্রপতি জারি করে অধ্যাদেশ যদি সংসদ সব হুবহু গ্রহণ করে নেয়, তাহলে এখন ভবিষ্যতে সংসদের অধিবেশনের দরকার নেই। বন্ধ থাকলেও 4 মাস 5 মাস পরে পরে রাষ্ট্রপতি কতগুলি অধ্যাদেশ জারি করলেন, ওনারা এসে বললেন যে পাস। এইটা তো গণতন্ত্র, এইভাবে তো গণতন্ত্র হতে পারে না। অধ্যাদেশ বাতিল হলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংসদের মাধ্যমেই এ সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নের পরামর্শ তার। বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় গলদ আছে এবং বিচার অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের উপরে আছে, এটাতেও গলদ আছে। এই দুটো পরিবর্তন করতে হবে। আমি আশা করছি, আমি নিশ্চিত যে বর্তমান সরকার এইগুলি আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত আরও একটু বিস্তারিত আলোচনা করে ভালো আইন করে সংসদে উপস্থাপন করবে। যদি আগামী 2 মাসের মধ্যে এই ব্যাপারে আইন পাশ না করে, তাহলে আমরা ধরে নিব যে এই সরকার চায় না যে এই বিচার বিভাগ স্বাধীন হোক, এবং বিচার বিভাগ স্বাধীন না থাকলে গণতন্ত্র, আইনের শাসন, এইসব কথাগুলি অর্থহীন। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অধ্যাদেশ বাতিল হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিল দ্রুতই আনা হবে সংসদে। আইনটা ত্রুটিপূর্ণ, এই জন্য একে ল্যাপস করে দিয়ে এবং সেভিং ক্লজ করে নতুন একটা আইন করবে। এই ব্যাপারে আবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আইন করা হবে, নেক্সট বাজার সেশনে এগুলো আসবে আশা করছি। গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ বাতিল হওয়ায় উদ্বেগ জানিয়েছে টিআইবি সহ কয়েকটি সংস্থা। মাইনুল মারুফ, একাত্তর, ঢাকা।